শুভ অক্ষয় তৃতীয়া জানাই সবাই আমার পরিবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। পয়লা বৈশাখের মতো আজও কিন্তু একটা খুব ভালো এবং শুভ দিন। বিগত 5 বছরেরও বেশি সময় ধরে আমি এই জায়গাটায় কর্মরত অবস্থায়, আর এই জায়গাটার প্রতি একটা আলাদাই টান তৈরি হয়ে গেছে আমার মধ্যে। ছোট হোক কিংবা বড়, আমি আমার কাজটাকে যথেষ্ট সম্মান এবং সৎ মন দিয়ে সমস্ত ধরনের কাজ করি। এটা হলো এলআইসি অফিস। আমার এখানে আমার নিত্যদিনের সঙ্গী, একলার সঙ্গী বলতে পারো, আমার এই ছোট্ট গণেশকে আবার ভীষণভাবে প্যাম্পার করতে লাগে। সারাদিন নানান ধরনের বায়না ওর আমাকেই মেটাতে হয়। আর আজ যেহেতু ওনার দিন, তাই ওনাকে স্পেশাল একটু কিছু করার চেষ্টা করলাম। আর বাড়ির থেকে ফুল দিয়ে এত সুন্দর একটা মালা গেঁথে এনেছি যে মালাটা আমারই ভালো লাগছিল, আর গণেশের তো ভালো লাগবে। মাধবীলতা ফুল আর সাদা ফুলের কম্বিনেশনে মালাটা গেঁথেছি, আর লকেট দিয়েছি একটা পঞ্চমুখী জবা। ছাড়াও স্থলপদ্ম, কাঞ্চন ফুল, নীল অপরাজিতা ফুল, নানান ধরনের জবা ফুলের সম্ভার দিয়ে গণেশকে সুন্দর করে সাজিয়েছিলাম। আমি মনে করি না যে গণেশকে এই ফুল দেওয়া যাবে না কিংবা এই ফুল দেওয়া যাবে। আমি যেগুলো ভালোবাসি আমি সম্পূর্ণটা দিয়ে গণেশকে আরাধনা করা এবং পুজো দেওয়া, খুশি করার চেষ্টা করি। তার সাথে ভোগে দিয়েছিলাম গণেশের ফেভারিট লাড্ডু। মনের সমস্ত ভক্তি দিয়ে গণেশকে সাজালাম এবং পুজো করলাম। আমার এই সাধারণ চেষ্টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। হ্যাঁ, এটা ঠিক, হয়তো আমি মন্ত্র জানি না কিংবা সঠিক পদ্ধতিও জানি না। সব ঠাকুরেই আলাদাভাবে নিয়ম নিষ্ঠা আছে, কিন্তু আমার মন থেকে যেরকমভাবে চাই আমি সেরকমভাবেই পুজো করি। অফিসে যেহেতু সারাদিন একা একাই আমার থাকতে হয়, তাই অনেক দুঃখ সুখ ভাগ করে নিয়ে আমি এই গণেশেরই এই জায়গায় যেমন অনেক বিষণ্ণতা জড়িয়ে আছে, তেমনই জড়িয়ে আছে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। খুব সাধারণ এবং সহজ সরলভাবেই থাকতে পছন্দ করি। অল্পতেই রেগে যাই, তাই আমাকে মেনে নিতে একটু কষ্ট। অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক, একে অপরের সাথে সম্পর্ক বেড়ে উঠুক, ধন সম্পত্তি, গণেশের কৃপা। ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।